আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ সুধী, জাযাকুমুল্লাহ খায়রান। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে একটি মাসলা নিয়ে আলোকপাত করব। সেই মাসলাটি হলো দায়ুস কাকে বলে। যে দায়ুস সম্পর্কে এসেছে কিছু বর্ণনায় যে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, মাসাদ তয়রা এসেছে এই শব্দে। কোনোভাবে বলা হয়েছে সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজন ব্যক্তির ওপরে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার ভিতরে উল্লেখ করা হয়েছে আদ-দায়ুস। এ মর্মের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, অনুরূপভাবে সুনান নাসাই গ্রন্থে এসেছে। এই মর্মের হাদিসটিকে আল্লামা নাসির আলবানী সিলসিলা সহিহাতে উল্লেখ করেছেন, সহিহুল জামেতে উল্লেখ করেছেন। এক কথায় এ মর্মের হাদিসকে বিশুদ্ধ বলা হয়েছে যে দায়ুস জান্নাতে যাবে না। আবার দায়ুসের সঙ্গে বলা হয়েছে নাসাই, মুসনাদ আহমদ ইত্যাদির হাদিসে, এক কথা বিশুদ্ধ হাদিসে বলা হয়েছে দায়ুস ইউকরিল খুবসা ফি আহলি বাইতি। দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারে খবিসকে প্রাধান্য দেয়, খবিসকে প্রশ্রয় দেয়। তো এখন প্রশ্ন ওঠে যে দায়ুস বলতে এখন কি বোঝায়, এই খবিসে বলতে উদ্দেশ্যটা কি। আমরা মাঝে মধ্যে ব্যাপক আকারে শুনি যে যে ব্যক্তির স্ত্রী একটু বেপরদাহে চলছে, ঘোরাফেরা করছে, হয়তো মাথা পুরাপুরি ঢাকেনি বা সামনে একটা ওড়না ব্যবহার করছে, এক কথায় ব্যাপারটা বলতে যা বুঝি, তো এরাই হলো দায়ুস। ওরা হলো অশ্লীল গান বাজনা যারা শোনে এরা হলো দায়ুস। মানে এদের এদের অভিভাবকরা দায়ুস, মানে এদের স্বামীরা দায়ুস বা এদের বাপরা দায়ুস। তো দায়ুসের অর্থটা কি এভাবে ব্যাপক হবে না? দায়ুস বলতে জেনার অবস্থাকে বোঝানো হয়েছে, অর্থাৎ ওই ব্যক্তিকে দায়ুস বলে যে তার পরিবারের, মানে তার স্ত্রীর সাথে জেনা ব্যভিচারকে প্রশ্রয় দিচ্ছে বা তার নিজ মেয়ের সাথে জেনা ব্যভিচারকে প্রশ্রয় দিচ্ছে। এটা জেনার সাথে খাস হবে নাকি অন্যান্য গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই দায়ুস শব্দটা? মানে অভিভাবক দায়ুস বলে গণ্য হবে যদি তার স্ত্রী বেপর্দা হয়ে চলে বা তার মেয়েরা বেপর্দা হয়ে চলে, পর্দা না মানে, বা বাড়িতে হয়তো গান বাদ্য ইত্যাদি শোনে বা টিভি ইত্যাদি খারাপ কিছু দেখা দেখি করে, তো তাদের অভিভাবক দায়ুস হয়ে যাবে। তো দায়ুসটা কি ব্যাপক, মানে সর্বগর্হিত পাপের ক্ষেত্রে, নাকি শুধুমাত্র জেনার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে দিয়াসা শব্দটা বা দায়ুস শব্দটা? তো এখানে বোঝার কম বেশি হয়ে গেছে। আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামা যখন লক্ষ্য করে দেখি, আলোচনাগুলি তো শুনি আমি মাঝে মধ্যে, আমি সবারই আলোচনা শোনার চেষ্টা করি। আর ইমাম বুখারী বলেছেন ওই ততক্ষণ পর্যন্ত ভালো আলেম হতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার উপরের লোক থেকে না শুনবে, নিচের লোক থেকে না শুনবে। তো যা হোক, শোনা দরকার, এলেমে যাতে বারাকা আসে এবং বুঝেও আসে, মানে সমস্যা আছে কিনা কারো আলোচনা ইত্যাদি। এক কথায় হেরাসত দ্বীনের দায়িত্ব কিন্তু আলেম ওলামাদের, যে তারা দ্বীনের হেফাজত করবে। মানে কে কোন গোজামিল দিয়ে কথা বলছে এগুলো কিন্তু তাক লাগিয়ে থাকা উচিত, যাতে করে সেগুলি সংশোধনী করার সুবিধা হয়। তো যা হোক, দায়ুস সম্পর্কে, দায়ুসের যে দায়রা যেটা বলা হয়, এর যে এরিয়া, সীমানা, এটাকে যেভাবে মানে ওয়াসআত করা হচ্ছে, আসলে কি এতটা প্রশস্ত যে বেপরদায় হয়ে কারো মেয়ে ছেলে চললেই, মেয়েরা চললেই বা স্ত্রী চললেই মানে দায়ুস হয়ে গেল, দায়ুসের কাতারে চলে গেল। বাড়িতে টিভি রয়েছে, হ্যাঁ, ওখানে তারা ওই নাটক হাবি ঝাবি গর্হিত কর্ম দেখছে। এমনকি বেপরদা মেয়েরাই তো খবর পাঠ করছে, তো সেটা দেখলো, তো এটা এক প্রকার অশ্লীলতার ভেতরে মানে পড়ে যাচ্ছে এই জাতীয় এই দিক থেকে। তো এগুলি যারা প্রশ্রয় দিচ্ছে তারাই কি দায়ুস? তো যদি তাই হয়, তো বাংলাদেশের মানে নারী পাওয়া মুশকিল জান্নাতে যাওয়ার মতো, মানে তাদের অবস্থা একই বেশিরভাগ। এক কথায় আমরা যদি বলি যে লাখে, মানে লাখের ভেতরের 99,000 বা 90,000 টিকবে কিনা, মানে দায়ুসের, মানে এদের অভিভাবক সবাই দায়ুসে জাহান্নামে চলে যাবে, 90-95 বা 99% লোক। কারণ তাদের বাহ্যিক অবস্থা হলো এটাই।
তাদের স্ত্রীরা বেপর্দা হয়ে চলছে, তারপরে গান, সিনেমা, হাবি ঝাবি ইত্যাদি সব দেখছে। তো দায়ুস আসলে কি এতটাই ব্যাপক, মানে অন্য যে কোনো গুনাহ করলেই, মানে গর্হিত কাজ করলেই মানে স্বামী দায়ুস হয়ে গেছে বা বাপ দায়ুস হয়ে গেছে। তো আমাদের দেশের কিছু আলেম ওলামাদের কথাবার্তা, বক্তব্য থেকে আমি এটাই জেনেছি যে তারা দায়ুসটাকে এরকমই ব্যাপক মনে করেন। পক্ষান্তরে সৌদি আরব ওলামায়ে কেরামদেরও আলোচনা শুনেছি পাশাপাশি। তাই দেখলাম যে শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন, অনুভাবে শেখ সালেহ ফাউজান, এই সমস্ত মহামতি ইমামগণ, অনুভাবে লাজনা দায়মা, তারা দিয়াসাটাকে, দায়ুসের এই সংজ্ঞাটাকে সীমাবদ্ধ করেছেন ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি তার স্ত্রীর মাঝে বা তার মেয়েদের মাঝে জেনা ব্যভিচারকে প্রশ্রয় দেয়, মানে তার স্ত্রীর সাথে বা তার মেয়েদের সাথে জেনা ব্যভিচার করছে, সেটা কিছু মনেই করে না। এটাকে তারা বলেছেন এই শ্রেণীর লোক হলো দায়ুস। এরপর লক্ষ্য করে দেখলাম শেখ ইবনে হোসেন বলছেন যে এমনও অনেক সময় পাওয়া যায়, এমনও পুরুষ যে তার স্ত্রী বেপর্দা হয়ে চলছে বা ডিশ আসে বাড়িতে, কিন্তু এরপরে যদি কেউ তার স্ত্রীর সাথে জেনা ব্যভিচার করে তাহলে একেবারে বাঘের মতো লাফিয়ে পড়ে, হামলিয়ে পড়ে। বাঘের কথা বলেছি কেন জানি না, কিন্তু মানে কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে যায় এই লোকটাই। অথচ এই লোকটাই বাড়িতে ডিশ এনে রেখেছে, তার বউ এটা সেটা হাবি যাবে, অনেক কিছু দেখে, নোংরা জিনিস। তো উনি বলছেন যে একে দায়ুস বলা যাবে না। তাহলে আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের দেশের দেশে পড়ুয়া কিছু আলেম বা আরও অন্যান্য আলেমরা দায়ুসের যে দায়রাটাকে যতটা প্রশস্ত করেছেন, এই সমস্ত মহামতি ইমামগণ কিন্তু করেননি। তো দায়ুসের বিষয়টা আমাদের জেনে রাখা আসলে মানে দরকার। তো কথা হলো যে অধিকাংশ ওলামায়ে কেরাম যেটাকে দায়ুস বলছেন সেদিকে আমাদের এ করা উচিত, এবং এটা শরীয়তের মাসলা। আপনি পকেট থেকে আবেগ দিয়ে বলে দিলে কি হয়ে গেল নাকি? হ্যাঁ, অবশ্যই গর্হিত কাজ। শেখ সালেহ ফাউজান, শেখ আরো অন্যান্য শেখরা, শেখ ইবনে উসাইমিন, তারা বলছেন যে এগুলো মিন বাবিল ওয়াসাইল, এগুলো দেয়াস আর ওয়াসাইল, মানে হতে পারে এক সময় তার স্ত্রী জেনা ব্যভিচারে জড়িয়ে যাবে, এরকম কর্মপদ্ধতি কুকাম অব্যাহত রাখলে, যে বেপর্দা হয়ে চলছে, কার সাথে উঠছে কার সাথে বসে, এক কথায় জেনা ব্যভিচার যদিও করছে না, কিন্তু সে যে বেপর্দায় ঘোরাঘুরি করছে এবং এই নগ্ন ওই জিনিস দেখছে টিভির পর্দায়, ডিশের পর্দায়, তো এগুলো হতে পারে এক সময় কি সে জেনা ব্যভিচারে জড়িয়ে পড়বে, যার ফলে তার স্বামী দায়ুস হয়ে যাবে। তো বলছে এগুলো ওয়াসিলা, মানে হতে পারে দেয়াসার দিকে নিয়ে যেতে পারে এই মেয়েদের অভিভাবকদেরকে। তো কিন্তু সরাসরি এগুলি দায়ুসী কাজ না, মানে এগুলির কারণে তাদের স্বামীরা দায়ুস হবে না। তো যা হোক, মানে যদি জাহান্নাম থেকে রক্ষা মানে ওরা পেয়ে যায় মানে ওলামায়ে কেরামের ব্যাখ্যা দৃষ্টিকোণ, তাহলে আমরা চরম ব্যাখ্যা দিয়ে আমরা মানে গোটা দুনিয়ার মানুষকে জাহান্নামী করে লাভটা কি, আমাদের ফায়দাটা কি? আর এখন পাপাচারিতা মানে অনেক কত যে বেড়ে গেছে সেটা তো আমরা বুঝতে পারছি। তো যা হোক, পাপকে পাপের চোখে দেখতে হবে, এবং প্রত্যেকটা অভিভাবক হিসেবে তার দায়িত্ব রয়েছে এগুলি কন্ট্রোল করা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো অবশ্যই দায়বদ্ধতা রয়েছে প্রত্যেক অভিভাবকের যে তার স্ত্রী কীভাবে চলছে, তার স্ত্রী বেপরদা হয়ে চলছে না কীভাবে চলছে। তো এগুলি অবশ্যই গর্হিত কর্ম, এবং তার কন্ট্রোল করা এটা তার দায়িত্ব, না হলে সে আল্লাহকে জবাব দিতে শিকার হবে। কিন্তু আপনি যে একেবারে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিলেন আর বললেন যে জান্নাত হারাম হয়ে গিয়েছে, তার ভিতরে এরাও যে ওর স্বামী জাহান্নামী হয়ে যাবে, কারণ ওর স্ত্রী বেপরদায় চলে, ওর স্ত্রী ডিশ দেখে ইত্যাদি। তো যা হোক সমাজ, শুধু এটা বিষয়টা শুধু দায়ুস কাকে বলে এটাকে মানে চিহ্নিত করা, উদ্দেশ্য না যে মানে এগুলি মানে আরো করুক সমস্যা নাই, এটা বলা উদ্দেশ্য নয়। কেউ এরকম মোটা বুঝবেন না। তো যা হোক, এটা একটা মাসআলা। তো দায়ুস, এই সমস্ত মহামতে ইমামগণ দায়ুস বলতে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করেছেন যে ব্যক্তি তার মেয়েদের ভিতরে বা স্ত্রী পরিবারের ভিতরে জেনা ব্যভিচারকে প্রশ্রয় দেয়। জেনা ব্যভিচারের কথা বলেছেন তারা বিশেষভাবে, মানে খবসটাকে জেনা ব্যভিচার তারা খাস গণ্য করেছেন। এবং বিশেষ করে ওলামায়ে লাজনা দায়েমা তারা বলতে চেয়েছেন যে এই জাতীয় হাদিসগুলির অধিকাংশই সনদগতভাবে জয়ীফ, মানে দায়ুসের প্রতি জান্নাত হারাম ইত্যাদি। তারপরে তারা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ব্যাখ্যাটা হলো এটা, দায়ুস বলতে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে
ওই ব্যক্তি দায়ুস যার স্ত্রী পরিবারের ভেতরে সে জেনা ব্যভিচারকে প্রশ্রয় দেয়, কিছু মনেই করে না বলদ, তার স্ত্রীর সাথে কে জেনা ব্যভিচার করছে, তার মেয়ের সাথে কে আসছে যাচ্ছে, এগুলো কোনো পরোয়া করে না, এগুলোকে কিছুই মনে করে না। এরকম লোকও তো আছে। তো যাই হোক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, মার্জনা করুন এবং সঠিক পন্থা অবলম্বন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের নিজেকে কন্ট্রোল করতে হবে এবং নিজ পরিবারকে দেখতে হবে তারা জাহান্নামের কোন পথে পরিচালিত হচ্ছে কিনা, জাহান্নামের কোনো পথে পরিচালিত হচ্ছে কিনা, তাদেরকে টেনে আনতে হবে এবং জান্নাতের পথে পরিচালিত করতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়ার। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।